সামনের বছর আমাদের হয়তো বা বেশ কিছু টেস্ট আছে 12টার মতন। তো এর মধ্যে এই 2টা টেস্টের পরে একটা গ্যাপ আছে। তো হয়তো বা আমাদের এই গ্যাপটাতে আমাদের অনেক মানে সতর্কতামূলকই থাকতে হবে আর কি, যেহেতু অনেক দিন পর আবার খেলাবে। ওই যে খেলাটা আসবে ওইটাতে আমরা যেন ভালো করে হ্যান্ডেল করতে পারি, এই দিকটা ফোকাস রাখতে হবে। আর যাদের গায়ে টেস্ট ক্রিকেট তকমাটা লাগে, আসলে এটা কি করে লাগে আমার জানা নাই। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে টিম ওয়াইজ একটা ব্যাপার, যেহেতু এখানে একটা টিমের অপশন থাকে। এখন অনেক টিম আছে, অনেকজনকে চুজ করতে পারে, এটা তাদের পার্সোনাল ব্যাপার। আসলে এখান থেকে আসলে আমি কাউকে কোনো আসলে বার্তা দেওয়ার মতন কোনো পজিশন নাই। না, আসলে চ্যালেঞ্জের এখানে কিছু নেই। আমি ফার্স্টে একটা কথা বলি যে এখানে পারফরমেন্স, আপনি পারফরমেন্স তখন যখন উইকেট পারফরমেন্স করবেন তখন অটোমেটিকলি আসলে উইকেটটাই গ্রহণযোগ্যতা হবে অ্যাজ এ আমি বলার হিসাবে। তো আমার কাছে মনে হয় যে হয়তোবা সাকিব ভাই এখান থেকে বলতে পারে যে আমাদের যতগুলো টেস্ট হয় পার ইয়ার, বা আপনি 2-3 বছরে কতগুলো টেস্ট হতে পারে, বা 5 বছরে কতগুলো টেস্ট হতে পারে, ওরকম একটা অনুমানিক বলে হয়তোবা আমাকে একটা মানে জায়গা দিছে যে হয়তোবা 400টার কাছে আমি যাইতে পারি অ্যাজ এ আমার কাছে মনে হয়। তো আমি আগেই বলেছি যে ইনশাল্লাহ আমিও চেষ্টা করব যেন এই যারা আমাকে নিয়ে আশা করে এই জিনিসটা ফুলফিল করার জন্য। আমি আগেও বলেছি যে আমার কোনো টার্গেট নাই, আমি যতদূর আল্লাহ আমাকে নিয়ে যায় আমি ততদূরই যেতে রাজি আছি। আর আরেকটা জিনিস যে একটা সময় হয়তো বা অল আউট হইতো না, বাট এখন হচ্ছে। আমি হয়তো বা এখন উইকেটের লিডিংয়ে আসি, বা আমার পরের যে জেনারেশনটা আসবে হয়তো বা আমাকেও ছাড়াই যাবে। আমি আল্লাহর কাছে ওইটাই চাই যে তারা আমাকেও ছাড়াই যাক। বিকজ আপনি যখন একজন আরেকজনকে ছাড়াবে আসলে তখন আপনি বুঝবেন যে ক্রিকেটের ডেভেলপটা হচ্ছে অ্যাজ এ কান্ট্রি হিসেবে। তো আমার কাছে সবসময় যারা আপকামিং আসবে তাদের জন্য দোয়া থাকবে যে তারা যেন এখন যারা যে পারফরমেন্সটা আছে তাদেরকেও ছাড়িয়ে যায়। না, অবশ্যই অ্যাজ এ ব্রিলিয়ান্ট পারফরমেন্স মুরাদ। বিকজ আপনি পুরো 2টা টেস্ট দেখলে দেখবেন যে ও যখনই বলিংয়ে আসছে একটা পার্টনারশিপ দেওয়ার চেষ্টা করছে, এবং অ্যাজ এ ফার্স্ট টেস্ট বা সেকেন্ড টেস্ট হিসেবে কখনো বোঝাই যায় নাই যে ও মানে নতুন খেলতেছে। তো আমার কাছে মনে হয় যে ওর একটা আলহামদুলিল্লাহ যে ব্রাইট ফিউচার আছে। আসলে 5 উইকেট আসলে জীবনে সবসময় আসে না, বাট আমার এমনটা 4 উইকেট অনেক হয়েছে। একটা সময় ছিল একটু খারাপ লাগতো, বাট অ্যাজ এ এটা মেনে নিতে হবে যে এখন এটা হইতেই পারে 5টা না হইতে সবসময় যে 5টা হবে এমন না। যখন একটা টিমের 5 দিন খেলার অ্যাবিলিটি থাকবে তখন বুঝবেন যে না, একটা টিম একটা পর্যায়ে যাচ্ছে। বিকজ এটা একটা ইউজ টু এর বিষয় যে আপনি 3 দিনে খেলা শেষ হচ্ছে, আপনার মেন্টালিটি সেট আপটা একরকম থাকবে, আর যখন 5 দিন খেলা যাবে তখন আপনার মেন্টালিটি আরেক রকম হবে, মানে ব্রেনের গ্রোথ হবে। তো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো দিক যে এখন 5 দিনে খেলা যাচ্ছে। না, ওই সময় আমি জাস্ট নর্মালি মানে খেলতাম আর কি, বাট ওই সময় চিন্তা ছিল না যে একটা সময় টেস্ট খেলবো বা ওয়ানডে খেলবো, এমন কোনো চিন্তা ছিল না। বাট ক্রিকেটটাকে আমি অনেক মানে ভালোবাসি অ্যাজ এ অনেক ছোটো থেকেই। এখানে কোনো জিনিস আয়ত্ত করার বিষয়টা না, অ্যাজ এ যখন আপনি সিনিয়র ক্রিকেটারকে পাবেন ড্রেসিং রুমে হোক, অন ফিল্ড আর অফ ফিল্ডে হোক, তো অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সের একটা বিষয় থাকে। তো আমরাও সব ধরনের এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করতাম যে অ্যাজ এ মেন্টালিটি কেমন কী থাকলে ভালো, বা মাঠের মধ্যে কোন সিচুয়েশনে কী করলে ভালো, এই জিনিসগুলো শেয়ার করতাম। বা অনেক জিনিস সাকিব ভাই নিজেই জিজ্ঞেস করতো যে এটা এমন করলে কেমন হয়, তখন যদি আমিও পারতাম আমিও সাজেশন দিতাম। এরকম হয় যে এখন যে মুরাদ আসছে আমিও অনেক সময় জিজ্ঞেস করি এটা এমন হইলে কেমন হবে। তো মানে ডিসকাশন, আপনি যখন কোনো কিছু যে টিমমেটের সাথে ডিসকাশন করবেন অনেক কিছু বের হয়ে আসে আর কি। তো আমরা অ্যাজ এ টিমমেট হিসেবে এই আলাপগুলো সবসময় করতাম। না, এখানে তো রোমাঞ্চিত হওয়ার কিছু নাই। এখানে অ্যাজ এ উনি একজন বড় স্টার, এখন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে কোচ দেয় অবশ্যই এটা এটা আসলে আমাদের আমরা অ্যাজ এ এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত হবে যে আমাদেরকে যেই কোচ আসবে আমাদের তাদের সাথেই কাজ করতে হবে। এটা আসলে বলাটা ডিফিকাল্ট ভাই, এখন এই মুহূর্তে এইভাবে বলাটা ডিফিকাল্ট। যখন আপনি দেখবেন যে একজনের ক্যারিয়ারে 100, 150, 200 উইকেট যোগ হয়েছে, আপনি তখন হয়তো বা বুঝবেন যে না, এর বয়স এমন আছে বা সামনে এত ম্যাচ খেলতে পারে, তখন একটা প্রেডিকশন করতে পারবেন যে না, এই একটা সময় এরম উইকেটের মালিক হইতে পারে। তো আসলে এখন যারা স্টার্ট করছে এখনই আপনার বলাটা ডিফিকাল্ট যে ও 500 উইকেটে যাবে আর কি, এটা বলা ডিফিকাল্ট।